ফ্রেন্ডরা আমাকে বলে যে ফারদিন এদিকে আয়, ফারদিন এদিকে আয়। স্টুডেন্ট, আমি এখন একটা স্কুলে আছি, এই অভিনয় স্কুলে আছি, অভিনয় জগতে আছি, এখানে বসেই আমি শিখছি। সত্যি কথা বলতে একটা টাইম ছিল যখন ক্লাসে গেলে ফ্রেন্ডরা রাগিব হিসাবেই চিনতো, কিন্তু এখন যখন ক্লাসে যাই আমি আর রাগিবি আসার অ্যাকচুয়ালি থাকি না। ফ্রেন্ডরা আমাকে বলে যে ফারদিন এদিকে আয়, ফারদিন এদিকে আয়। তো ক্লাসে কিন্তু আরো কয়েকজনের নাম ফারদিন রয়েছে, কিন্তু আমার যাকেই ডাকা হয় আমার মনে হয় যে আরে আমাকে ডাকা হচ্ছে, বিষয়টা এরকম আর কি। তো তারা সবাই আমার সব বন্ধু মহলের মানুষজন, আত্মীয় স্বজন, তারা সপরিবারে বসে আমাদের পরম্পরা ধারাবাহিকটা দেখে। তাদের প্রিয় ক্যারেক্টার ধরেন ফারদিন হয়, ফারদিনের আম্মু হয়, ফারদিনের ভাই বোনেরা হয়, তো তারাও কোথাও না কোথাও আমাদের অভিনেতাদের পাশাপাশি তারা এই গল্পের চরিত্র হিসেবে নিজেদের ইমাজিন করে। সো একজন অভিনেতা হিসেবে আমার জন্য এর থেকে বড় পাওয়া আসলে কিছু হতে পারে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে সেলিব্রিটি বিষয়টা কেমন এনজয় করছেন? না, আমি সত্যি কথা বলতে আমি কখনোই নিজেকে এখনো সেলিব্রিটি মনে করি না। আর আমার যেটা মনে হয় যে যখনই আমার মধ্যে এই ধারণাটা চলে আসবে, কারণ আমরা সবাই তো নিজেদের ক্যারিয়ারের উঠতি সময়টাতে আছি, বা এখন আমাদের হচ্ছে স্ট্রাগলিং পিরিয়ড বা শেখার সময়, তো এখনই যদি আমরা মনে করি যে হ্যাঁ আমি তো সেলিব্রিটি বা আমি তো একটা কিছু, তখন কিন্তু আমাদের ওঠার জায়গাটা থাকবে না, শেখার জায়গাটা থাকবে না। তো এখন পর্যন্ত আমার মনে করতে হবে না আমি শিখছি, আমি একজন স্টুডেন্ট, আমি এখন একটা স্কুলে আছি, এই অভিনয় স্কুলে আছি, অভিনয় জগতে আছি, এখানে বসেই আমি শিখছি, আর এটাই আমার পথ চলা। নিজের স্বপ্নের কথা বলেন। স্বপ্ন কথা বলতে অবশ্যই আমি আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বা মিডিয়া ইন্ডাস্ট্রির একজন বড় তারকা হতে চাই, এটা তো অবশ্যই একটা স্বপ্ন থাকবে। তার পাশাপাশি নিজের অভিনয় জায়গাটাকে অবশ্যই ইমপ্রুভ করতে চাই, কারণ অভিনয় সত্তাটাকে যদি ইমপ্রুভ করতে পারি বা সঠিকভাবে অভিনয় করতে পারি, তবেই দর্শক আমাকে একজন অভিনেতা, একজন নায়ক, একজন হিরো হিসেবে অবশ্যই গ্রহণ করবে। সো আমার স্বপ্নটা হচ্ছে প্রথমে নিজের অভিনয়টাকে ঠিকঠাক রেখে, অভিনয় আরও শিখে, তারপর নিজেকে নিজের যে স্বপ্নের জায়গা সেখানে প্রতিষ্ঠিত করা।